श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। অ্যাকচুয়ালি আজকে দুটোর থেকে আমরা অবস্থান বিক্ষোভে বসেছিলাম। আমাদের কলেজে গত 2 এপ্রিল সমস্ত টিচারদের একটা ইমার্জেন্ট মিটিং হয়। সেই মিটিংয়ে কলেজের বিভিন্ন অসুবিধা নিয়ে আমরা কথা বলি, যেগুলো নিয়ে আগেও বারংবার আমরা লিখেছিলাম, বলেছিলাম। তার মধ্যে বহু ডাইমেনশন রয়েছে: প্রশাসনিক ব্যর্থতা, একাডেমিক ব্যর্থতা, একাডেমিক ফেলিয়ার, তথ্য বিকৃতি ইত্যাদি ইত্যাদি। তো তার উপরে শিক্ষকদের একটা ক্ষোভ ছিল, সেখান থেকে জয়েন্ট রেজলিউশন হয়েছিল যে আমরা আমাদের কলেজের মাননীয় ভারপ্রাপ্ত অধ্যাপকের নেতৃত্বে সঠিকভাবে এগুতে পারছি না। তার পরিপ্রেক্ষিতে সেই চিঠি, সেই রেজলিউশন, যেটি লিখিত আকারে টিচার্স কাউন্সিল গ্রহণ করেছিল, তা পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাদের মাননীয় সভাপতি ইমদাদ চৌধুরী মহাশয়ের কাছে। উনি আমাদের সাথে কথা বলার আগেই মিডিয়াকে প্রথম বাইট দিলেন। আমরা ওনার কলেজের শিক্ষক, উনি আমাদেরকে ডেকে আমাদের সঙ্গে কথা বলতে পারতেন বা নিজে এসে বলতে পারতেন। তা না করে উনি মিডিয়ায় বললেন উনি নাকি টিআইসিকে দিয়ে ভীমরুলের চাকে ঢিল ছুঁড়েছেন। আমাদের কাছে এই প্রশ্নটা অমীমাংসিত থেকে গেল যে আমরা মানুষ না ভীমরুল। যে সমাজে শিক্ষকদেরকে এইভাবে অপমান করা হয়, সেই সমাজের কি অবস্থা হতে পারে? ইসলামপুরের ভবিষ্যতের জন্য এরকম স্টেটমেন্টকে আমরা কন্ডেম করছি এবং ভবিষ্যতে এর আমরা যথোপযুক্ত ব্যাখ্যা ওনার কাছ থেকে পাবো বলে মনে করছি। দ্বিতীয় বিষয়, কলেজে গণতন্ত্রের একটা অভাব হয়েছে। তাই আমি ওনার কাছে অনুরোধ করব যে গণতন্ত্রের পূজারী আমাদের মাননীয় আব্দুল করিম চৌধুরী সাহেব রয়েছেন, 11 বারের বিধায়ক। তার বাড়িতে যে গণতন্ত্রের চর্চা হয়, সেই গণতন্ত্রের চর্চা প্রতিফলিত হোক আমাদের কলেজে চালানোর ক্ষেত্রেও। টিচার্স কাউন্সিল, অল স্টাফ কাউন্সিল, স্টুডেন্টদের আজকে বিক্ষোভ চলছে। তাই এই যে গণতন্ত্রের অভাব, অনাস্থা চলছে একটা, এটা ফেরত আসুক। আমরা আবার আগামীকাল থেকে যাতে কলেজটাকে সুন্দর ডিরেকশনে এগিয়ে নিয়ে যেতে পারি, ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মীরা একসাথে কাজ করতে পারি, তার জন্য কলেজে এই দমবন্ধকর পরিস্থিতি শেষ হোক, বিভিন্ন কমিটিগুলোর ফরমেশন প্রপারলি হোক, সমস্ত সিদ্ধান্ত মিটিংয়ে নেওয়া হোক, যারা কনভেনার আছেন বিভিন্ন কমিটির তাদেরকে নিজের নিজের কমিটির বাজেট জানানো হোক এবং কলেজটি উন্নতির দিকে, উন্নয়নের দিকে এগিয়ে যাক। এটাই আমাদের আবেদন। আমাদের এই সোনার কলেজ, ইসলামপুর কলেজ, তার অনেক কিছু নেই, কিন্তু যা আছে তা হলো 14,000 ছাত্র। এই ছাত্রদেরকে সম্মান করা, রানিং স্টুডেন্টদেরকে বহিরাগত বলা বন্ধ হওয়া ইত্যাদি বিষয়গুলো খুব জরুরি। কলেজে গণতন্ত্রের প্র্যাকটিস ফেরত আসুক, আমরা এইটুকুই চাইছি। আর আমরা মানুষ না ভীমরুল, এই কথার ব্যাখ্যা মাননীয় সভাপতির কাছ থেকে আমরা জানতে চাইব। আমরা শিক্ষিত হতে চাইব, আমরা শিক্ষক, নতুন জ্ঞান লাভে আমাদের কোনো অসুবিধা নেই। হোমোসেপিয়েন্সদেরকে কেন উনি ভীমরুল বললেন এবং অপমান করলেন, এর উত্তর শিক্ষিত সমাজের মানুষ হিসেবে, ইন্টেলেকচুয়াল হিসেবে আমরা জানার অধিকারী। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এবং আমার সার্ভিস রুল আমাকে এই প্রশ্ন করার অধিকার দিয়েছে। তাই আমি মিডিয়ার মধ্যে দিয়ে, যেহেতু উনি ডাইরেক্ট কথা বলছেন না, তাই থ্রু মিডিয়া আমরা ওনার কাছে এটা জানতে চাই আর ওনার কাছে অনুরোধ করতে চাই। মাননীয় টিআইসি তিনি তার রেজিগনেশন দিয়েছেন, গণতান্ত্রিক পরিবেশের কথা মনে রেখে এটা নিয়ে সঠিক সিদ্ধান্ত আমাদের প্রেসিডেন্ট আশা করি নিতে পারবে। 23 জন টিচার আছে, তার মধ্যে 2 জন লিভে আছে, 18 জন টিচার আজকে প্রোটেস্টে বসেছিল। আমরা পুরো ডিটেলটা বলছি না এই মুহূর্তে, কারণ প্রতিষ্ঠানের একটা সম্মান থাকে। তো বিভিন্ন ইস্যুসের ভিত্তিতেই, সেটা কলেজ পরিচালনার অ্যাডমিনিস্ট্রেটিভ হতে পারে, ফিনান্সিয়াল হতে পারে, একাডেমিক হতে পারে, সেই নিয়ে ওনার প্রতি টিচার্স কাউন্সিল অনাস্থা রেখেছে 2 তারিখে। এবং মাননীয় সদস্য যারা অনাস্থা রেখেছেন তারা বিভিন্ন সময়ে ভার্বালি, রিটেন ওনাকে কমিউনিকেশন করেছেন। বিরুদ্ধ মত হলে অনেক সময় শোকজ করা হয়েছে। তাই কলেজে দমবন্ধ করা একটা পরিস্থিতি আছে। এটা ধীরে ধীরে ডেমোক্রেসিটা রেস্টোর হোক, অফিসিয়াল ব্যালেন্সটা কলেজে ফেরত আসুক। কাঞ্চন রায়, আমি ইংরেজি বিভাগের অধ্যাপক। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। সিদ্ধান্ত যেটা হলো, আমাদের মূল দাবি আমরা যেটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে যে আমাদের কিছু গভর্নিং বডির যে প্রেসিডেন্ট একটা বাক্য ব্যবহার করেছেন
সেটাতে আমরা খুবই মর্মাহত হয়েছিলাম, কেননা গভর্নিং বডির প্রেসিডেন্ট হচ্ছে গভর্নিং বডির কলেজের মানে বলতে পারবো কলেজের মাথা আর কি, বা কলেজের গার্জিয়ান, আমাদেরও গার্জিয়ান। তো ফলে তার মুখ থেকে একটা এরকম কথা শুনে আমরা খুব মর্মাহত হয়েছিলাম। ফলে সমস্ত টিচাররা আজকে সমস্ত টিচাররা এখানে ছিল, এবং টিচারের বাইরেও আরও অনেকেই ছিল, স্টুডেন্টরাও ছিল, ওদেরও একটা গ্রিভেন্স ছিল, সেটা নিয়েও এখানে কথা হয়েছে। ফলে এই যে দীর্ঘ একটা মানে অবস্থান আমরা নিয়েছি, সেই দীর্ঘ অবস্থানে একটা অন্ত একটা শেষ একটা হবে এটা আশা করছি। কারণ হচ্ছে আমাদের যে বর্তমান যে টিআইসি আছেন উনি রেজিগনেশনটা সাবমিট করেছেন। আশা করছি গভর্নিং বডির যে প্রেসিডেন্ট আছেন এবং গভর্নিং বডি আছেন এইটা উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং নতুন কাউকে নির্বাচিত করবেন, এবং সেখানে মানে কলেজটা যাতে সুষ্ঠুভাবে চলে। কারণ আমরা জানি ইসলামপুর কলেজ হচ্ছে একমাত্র কলেজ এই ইসলামপুর মানে বিশাল একটা এরিয়ার জন্য, ছাত্রছাত্রীদের জন্য। ফলে এইখানে অচলাবস্থা থাকলে বা অন্যরকম একটা নিজেদের মধ্যে নানা রকম সমস্যা থাকলে তাহলে পঠন পাঠনের কিন্তু খুব খারাপ মানে প্রভাব পড়ে। ফলে আমরা চাইব এর থেকে আমরা বেরিয়ে সুষ্ঠু পঠন পাঠন ব্যবস্থা চালু করতে পারবো এবং কলেজটা ভালোভাবে চলবে। এরা কোনোভাবে না, কলেজের হাল ফিরাতে হবে সবাই মিলে চেষ্টা করতে হবে। কেউ একা কিন্তু কলেজের হাল ফেরাতে পারবে না। সমস্ত শিক্ষক, শিক্ষাকর্মী, তারপরে যে নন টিচিং স্টাফ, তারপরে স্যাক টিচার, আমাদের বিভিন্ন ক্যাটেগরি আছে, তারা সবাই মিলে চেষ্টা করলে কলেজের হাল অবশ্যই ফেরানো যাবে। হ্যাঁ, এটা একটা সমস্যা অবশ্যই হচ্ছিল, কারণ একটা কন্ডিশন আছে। সিএসসি যখন একটা কলেজে প্রিন্সিপাল পাঠায় তার কতগুলো প্রিকন্ডিশন আছে। সেটা হচ্ছে যে অঞ্চলে বা যে স্টেটে বসবাস করে সেই স্টেটের যে স্টেট ল্যাঙ্গুয়েজ সেটাতে উনার দক্ষতা একটু থাকা দরকার, কেননা সমস্ত ছাত্রছাত্রী সেখানে তার মাতৃভাষা বাংলা সেই ভাষায় কথা বলবে। ফলে একটা অসুবিধা হচ্ছিল, একটা গ্যাপ তৈরি হচ্ছিল, সেটা অস্বীকার করার উপায় নেই। আমরা সকালবেলা চেয়েছিলাম উনি যদি আসতেন উত্তর দিতেন তাহলে আমাদের কোনো অসুবিধা ছিল না, অবস্থান বিক্ষোভের দিকে জিনিসটা যেতই না। আজ সারাদিন উনি আমাদের অপেক্ষা করিয়েছেন, তাও জবাব দেওয়া হয়েছে, সারাদিন বসিয়ে রাখা হয়েছে, জমা দেওয়া হয়েছে এবং উনি আসতে চাননি। আমরা এতক্ষণ অপেক্ষা করেছি। কতক্ষণ চলেছে আপনাদের অবস্থান? 7 ঘন্টা। 7 ঘন্টা চলেছে। 7 ঘন্টা। আচ্ছা আচ্ছা, এটা কোথায় দিয়েছিলেন অবস্থান বিক্ষোভটা? স্যারের ঘরে, স্যারের ঘরে, টিআইসির স্যারের ঘরে। আমরা এখনো বিষয়টাকে ইন্টারনালি রাখার চেষ্টা করেছিলাম, কারণ আমাদের কলেজ। তারপরে কি কেউ যোগাযোগ করার চেষ্টা করেছিল টিআইসি কিংবা গভর্নিং বডি? ঘরে ছিলেন, গভর্নিং বডি থেকে আমাদের সমষ্টিগতভাবে কারোর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। আর যেহেতু আমরা গভর্নিং বডিকে প্রেমপত্র দিইনি, আমরা গভর্নিং বডিকে অফিসিয়াল চিঠি দিয়েছিলাম, তাই অফিসিয়াল কমিউনিকেশন সমষ্টির সঙ্গে হয়। ব্যক্তিগতভাবে তিনি 2-1 সিনিয়র টিচারকে ফোন করেছিলেন, কিন্তু সেটা টিচার্স কাউন্সিলকে অ্যাড্রেস করা নয়, তাকে সম্মান করা নয়। বলছি, আজকে তো কলেজের ভিতরে কিছু ছাত্রছাত্রী দেখা গেছে, তারাও বিক্ষোভ করেছেন টিএসসির সামনে, সেই বিষয়টা কি রয়েছে? সেই বিষয়টা হচ্ছে তাদের দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। রানিং কিছু স্টুডেন্টকে টিআইসি অন ক্যামেরা বলেছিলেন বহিরাগত। তো ছাত্রছাত্রীরা আমাদের ছেলে মেয়েদের মতো, তাদের এই সম্মান নিয়ে টানাটানিটা আমাদের খারাপ লেগেছে। তারা বলেছে এবং কাগজ দেখিয়েছে যে তারা কলেজের রানিং স্টুডেন্ট। আমরা টিআইসির এই বক্তব্যকে ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি, যে শিক্ষক নিজের ছাত্রদের সম্মান করতে পারেন না, তিনি কি ছাত্রদের কাছে সম্মান পাওয়ার যোগ্য? দ্বিতীয় বিষয়, যে এই ছাত্রদের মধ্যে 2-1 জনের বিরুদ্ধে বিভিন্ন রকমের মামলা পুলিশের কাছে দায়ের করা হয়েছে, কিন্তু এরা গণতান্ত্রিক আন্দোলন করছিল। আপনাদের মিডিয়ার কাছে সেই ফুটেজ রয়েছে। সেই ফুটেজের পরে এরা তো ক্রিমিনাল নয়, এরা আমাদের ছাত্রছাত্রী। এদেরকে বোঝানো যেত এরা যদি কিছু ভুল করতো। আমি ঠিক ভুল বলছি না এদের আন্দোলনকে, সেটা বিচার্যের বিষয়, তদন্তের বিষয়। এরা একটা 51 টাকা স্ক্যাম নিয়ে কথা বলছে, যেটা নিয়ে আমরা মনে করি তদন্ত হওয়া দরকার। তো ভর্তির স্লিপে আপনারা অ্যাডমিশন স্লিপ দেখলেই বুঝতে পারবেন, ছাত্ররা আপনাদেরকে হয়তো দিয়েওছে। হ্যাঁ, টিচাররাও বলছি, আর একটা চিঠি দেখা যাচ্ছে যেখানে রয়েছে, একটু জানাবেন। এই চিঠিটা উনি আমাদের কলেজের টিচার্স কাউন্সিলের গ্রুপে পোস্ট করেছেন নিজে লিখে। ফলে আমরা জানতে পেরেছি যে উনি পদত্যাগ করতে ইচ্ছুক। এবার গভর্নিং বডি এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবে সেটা আমরা এখনও জানি না, আমরা অপেক্ষা করছি। গভর্নিং বডি কি সিদ্ধান্ত নেবেন, গণতন্ত্র রেস্টোর করবেন কলেজে নাকি করবেন না, সেটা আমরা যত তাড়াতাড়ি জানতে পারবো, 2-1 দিন আমরা ওয়েট করব। যদি জানতে না পারি তখন আমাদের শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষা দপ্তর এবং যা যা সরকারি পদ্ধতি আছে আইনি এবং গণতান্ত্রিক, আমরা দুরকম লড়াই চালিয়ে